মেলেনি ঘর, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা থেকে রেশন, পাননি আবাসের ঘরও। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে বিডিওর কাছে কেঁদে ফেললেন অসহায় বৃদ্ধ দম্পতি। বাড়ি তৈরি করে দেবার অনুরোধও করলেন তারা। একদিকে যখন রাজ্যের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা, তখন এই রাজ্যে এক অসহায় বৃদ্ধ দম্পতি দিন কাটাচ্ছেন ভাঙাচোরা টালির বাড়িতে। মেলেনি আবাস যোজনার ঘর, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, এমনকি রেশন পর্যন্ত পান না। পাড়ায় সমাধান ক্যাম্পে গিয়ে সরকারি সাহায্যের আবেদন জানিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সামনে অঝরে কেঁদে ফেললেন বৃদ্ধ দম্পতি। কিন্তু তাদের সেই আবেদনে কর্ণপাতই করলেন না বিডিও। এদিন আবার ঘটা করে সেই মডেল ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক এবং রাজ্যের পরিবহন দপ্তরের সচিব। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার তৃণমূল থাকলে কোনো সমস্যারই সমাধান হবে না, খোঁচা বিজেপির। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বাড়িয়াল গ্রামের বাসিন্দা কলিমুদ্দিন, বয়স ৬৪ বছর। বয়সের ভারে আর কাজ করতে পারেন না। বাড়িতে রয়েছে স্ত্রী এবং বিশেষভাবে সক্ষম ছেলে। প্রায় ১৫ বছর আগে ভেঙে গেছে ঘর। সেই ভগ্ন প্রায় জরাজীর্ণ ঘরে দিন কোনো রকমে গুজরান করছেন তারা। কোনো রকম সরকারি সাহায্য পান না। তার স্ত্রী সামিনুর বিবি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের সুবিধে সেটাও পান না। মেলেনি আবাস যোজনার ঘর, বার্ধক্য ভাতাও পাননি কলিমুদ্দিন। এদিন এলাকার বাড়িয়াল প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সরকারের পাড়ায় সমাধান ক্যাম্প চলছিল। আর সেই শিবির পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, রাজ্যের পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন। অসহায় বৃদ্ধ দম্পতি ভেবেছিলেন এই সমাধান শিবিরে গেলে হয়তো তাদের সমস্যার সমাধান হবে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মণ্ডলের কাছে গিয়ে নিজেদের দুরবস্থার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তারা। কিন্তু অসহায় এই দম্পতির চোখের জলেও দৃষ্টি আকর্ষণ হয়নি প্রশাসনের। বিডিও কার্যত তাদের আবেদনে কর্ণপাতই করলেন না। এই প্রসঙ্গে অভিযোগকারী কলিমুদ্দিন ও তার স্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের। শোনাই প্রথমে কি বলছেন অভিযোগকারী বৃদ্ধ কলিমুদ্দিন, শুনুন। আমি এইভাবে কমসে কম আজ ১০-১৫ বছর ধরে উঠছি। ১৫ বছর ধরে কমসে কম আমার বাড়িও পড়ে গেছে, বৃষ্টিতে বাড়ি পড়ে গেছে। আর ওই ভাঙা বাড়িতেই আছি। আপনারা গিয়ে দেখেন যে আমার অবস্থা কি আছে। ভাঙাচোরা বাড়ি পড়ে আছে, তাতেই আমি ওই প্লাস্টিক টেনে থাকি। মেম্বাররা দেখছে, কোনো কাজ করে দিচ্ছে না। আমি বারবার দরখাস্ত করেছি। ভিডিওর কাছে এসে কাজ ছিলেন কেন আপনারা? ভিডিওর কাছে আসলাম, আসে বলছি যে স্যার আমার বাড়িটা করে দেন। ভিডিও বলছে যে না, আমি যদি সবারও ঘর করে দিতাম এখানে, তাহলে তো আপনারওটা করে দিতাম। আমি এখানে ঘর দিতে পারবো না। আপনারা কাগজ দিয়েছেন, যদি হয়ে যায় তো তুমি টাকা পাবে, তোমাকে দিবে। সেটাই বলছে ভিডিও কোনো কাজ করে দিতে পারবে না। ওই আমি করে দিতে পারবো না বলছে আমি করে দিতে পারবো না, আমি এখানে ঘর দিতে পারবো। আমি কেঁদে বললাম বিডিও সাহেবকে যে আমার না হলো বাড়িটা করে দেন। বলছে না, হবে না, আমি করতে পারবো না। আমি কেঁদে বলেছি স্যার, তাও আমার হচ্ছে না। তাও কোনো ভিডিও কথা লিখছে না। বলছে যে দরখাস্ত করেছেন, বাড়ি হবে, এই বলে আমাকে চলে যান। আর কত গরিব হবো আমি, আর কি করতে হবে, আর কত গরিব হবো যে আমাকে বাড়ি বিডিও সাহেব দিন। তারা ২-৩বার ঘর পেয়েছে সরকারের, তাদেরকে বারবার ৩-৪বার ঘর দিচ্ছে। যাদের বিল্ডিংয়ের বাড়ি আছে তাদেরকে ঘর দিচ্ছে, আমরা পাই না। আমরা দরখাস্ত করু বিডিওদের, মেম্বারদের, প্রধানদের কাছে গিয়েও আমাদের কোনো কাজ হয় না। কেন যে আমরা টাকা পয়সা দিতে পারি না, বিডিওকে, মেম্বারকে, প্রধানকে টাকা দিতে পারি না, আমাদের কাজ হয় না। আমরা গরিব মানুষ, তো আমরা খেটে খাওয়া মানুষ, টাকা কোথায় পাবো? আমরা তো কাগজ জেরক্স করার টাকা পাই না, যে কাগজ জেরক্স করে জমা করবো আমার এটা কাজ হবে। সেটাও তো করতে পারেন। আপনি কি করেন? আমি ওই চিরাফাটা সেলাইয়ের কাজ করি। চিরাফাটা সেলাইয়ের কাজ করে আমি সংসার মেনটেন করি কোনো মতো আমার দিন যায়। ভাতা পান? না, আমি ভাতাও পাইনি, আমার কিছু নাই। মানে সরকারি কোনো প্রকল্প? কোনো প্রয়োজন নাই। আমাকে রেশন কার্ড দিয়েছে, এই লম্বা বড়, মানে মাসে ২ কিলো করে চাল পাবেন, কম পাবেন ২ কিলো মাত্র। ওটাও চেঞ্জ করতে বললাম, হবে না, হচ্ছে না, হবে না। যেটা আছে সেটাই বেড়ে থাকবে, তোমার আর হবে না, ছোট কার্ড হবে না। ওই বড় কার্ডের মালেই তুলছি না, কি করবো? ২ কিলো মাসে চাল। আর ভাতাও পান না? বিদ্যুৎ ভাতা? না, বিদ্যুৎ ভাতা নাই, কিছু নাই। আমার সরকারি ফেসিলিটি মোটেই ১ পয়সার নাই, কিছু নাই। না, ১ পয়সার সরকার আমাকে দেখাতে পারবে না যে ওকে ফেসিলিটি দিয়েছে। ১ পয়সা
বলতে পারবে না, কোনো সরকার, কোনো বিডিও, কোনো মেম্বার, কোনো প্রধান বলতে পারবে না। কি চাইছেন এখন কাকা আপনি? আমার ঘরটা হয়ে গেলে ভালো হতো, যদি কেউ করে দেয়, যদি বিডিও সাহেব করে দেয় কিংবা মেম্বাররা, প্রধানরা যদি কেউ করে দেয়, তো আমার অনেক ভালো হবে। আমার থাকার মতো আপনারা যে গিয়ে দেখেন এই বৃষ্টিতে আমি তিরপালটাকে বসে আছে কিনা, যাই দেখুক। এবার শোনাবো কলিমুদ্দিনের স্ত্রী সাবেনুর কি বলছেন, শুনুন। বেজায় কষ্ট পাচ্ছি, সানুন তরকারি বেজায় কষ্ট পাচ্ছি, খাটনিওয়ালা কই নাই। স্বামী কি করে? আমি কাপড়া টাপড়া জন্মন দিয়েছে, জন্মন পাঠিয়েছে, এগুলো জন দিবা পাচ্ছে না, আর উঠে আছে। বেটাও আমার উনো ছেলে কয় ছেলে মেয়ে আপনার? তিনটা মেয়ে, একটা ছেলে। তো ছেলে কি ছেলেটাও করে? খাটতে পারে না। কি করে ছেলে? ছেলেটা ওই দিল্লি যায়, ঘন্টা পায়ে অক্ষম। তো ঘর কি বলে হবে না? না হবে না, ভিডিও বলছে তো হবে না, ঘর হবে না। আচ্ছা, তো কাঁদছিলেন কেন ভিডিওর সামনে? ঘরের জন্য কাঁদছিল না, লক্ষ্মী ভান্ডার হচ্ছে না। রেশন পান? না, রেশমন হয়, রেশমন রেশনও পাচ্ছেন না? চাল মাল কিছু কদিন ধরে পাচ্ছেন না? আইতে ভালাই দিন তানি পাচ্ছি চাউল। চাউল নাই হচ্ছে না? নাই নাই নি হচ্ছে, আর চাচার বলে নম্বর মানছে। আচ্ছা, ভাতা হয়েছে আপনার স্বামীর? ভাতা হয়েছে? নাই কিছু হয়নি? অন্যদিকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক বিডিও সৌমেন মণ্ডল ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চায়নি। সমগ্র ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিজেপি নেতা রূপেশ আগরওয়ালের। কি বললেন রূপেশ আগরওয়াল, শুনুন। দেখুন, এই যে প্রকল্পটা চালু হয়েছে আমাদের পাড়া, আমাদের সমাধান যে করতে বসেছে তৃণমূল সরকারের তরফ থেকে, এটা রাজ্য সরকারের তরফ থেকে বলবো না, বলবো তৃণমূলের তরফ থেকে। তৃণমূল এই যে 2026-এ যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এটাকে সামনে রেখে লোককে আবার নতুন একটা ভাওতা দিতে চলেছে। আমার পাড়া আমাদের সমস্যার সমাধান, এই যে ভাওতাবাজি যদি সমাধানই হতো, তাহলে আজ এতদিন ধরে তৃতীয়বার ক্ষমতায় এসছে, প্রায় 14 বছর পার হতে চলল, এখন পর্যন্ত মানুষের সমাধান হয়নি, সমস্যার সমাধান হয়নি। যদিও এই বিষয় নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা শাসক শিবিরের নেতা আবুল হোসেন আশরাফির, কি বলছেন শুনবো। তো যারা দম্পতি তাদের অভিযোগ যে কাটমানি দিতে পারেনি বলে ঘর পায়নি, প্রত্যেক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতে হচ্ছে, কি বলবেন? শুনুন, বিগত দিনে কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু বর্তমানে অবশ্যই আমাদের কাছে অভিযোগ আসলে সেটা আমরা খতিয়ে দেখব এবং তার পাশে সম্পূর্ণরূপে পাশে থাকার আমরা চেষ্টা করব এবং আমাদের যা যা সরকারি সুবিধা আছে তাকে পাইয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করে দেবো। এতদিন রাজনৈতিক আকচাকচিতা শুরু, কিন্তু প্রশ্ন হচ্ছে আর কত গরিব হলে মিলবে সরকারি সাহায্য? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।